আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সেনাবাহিনীতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা ২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। ৮৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। অর্থাৎ ৩ কম ৯০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে পদসংখ্যা অনেকগুলো আছে। অসংখ্য পদসংখ্যা আছে। এখানে আপনার ৩৬ টা পেজে বিভিন্ন অনেকগুলো আপনারা যদি ফুল ভিডিওটা দেখতে পারেন ধৈর্য সহকারে, তাহলে আপনি জানতে পারবেন কি, কি পদে কতজন করে নিয়োগ দেওয়া হবে, কার কোন যোগ্যতা, কোন যোগ্যতার ভিত্তিতে কে আবেদন করবেন এবং কোয়ালিফিকেশন গুলো দেখবেন। দেখে আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আমি মনে করি আপনাকে আর কোনো ইউটিউবে কোনো জায়গায় আর কোনো ভিডিও দেখতেও হবে না বা আপনাকে কোথাও খুঁজতেও হবে না। শুধুমাত্র একটা ভিডিও দেখলেই আপনি এই ৮৯৭ পদের যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবগুলো আপনি জানতে পারবেন একটা ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে দেখব প্রথম থেকে। তো প্রথম থেকে দেখার জন্য আমরা এখান থেকে ১ নাম্বার পদ সংখ্যা থেকে শুরু করব। তার আগে আমি বলে নেই, চ্যানেলটাতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি ডিফেন্সের আপনি জব নিউজ পাবেন। পাশাপাশি প্রাইমারি সার্কুলার আপলোড করা হয়েছে সেটা সম্পর্কে যে বিষয়গুলো বা নিউজগুলো বা আপডেট বিষয়গুলো আপনি জানতে পারবেন। এবং সবথেকে যে ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু ডিফেন্সের তারপরে যেকোনো অধিদপ্তরের চাকরির ক্ষেত্রে চাকরির সার্কুলার প্রকাশ করার পর আমরা আবেদনের পর যখন হচ্ছে পরীক্ষার জন্য এসএমএস দেয়, সেই সময় কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফ দেব। পিডিএফ আকারে আমরা ভিডিও আপলোড করি। এখান থেকে আপনি শর্ট সিলেবাস কমন যে প্রশ্নগুলো একদম যে ক্যাটাগরির প্রশ্ন আসে সেগুলো আপনি এখান থেকে চ্যানেল থেকে পাবেন আমাদের। তো শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনি এখান থেকে ভালো একটা উপকার পাবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথম থেকে শুরু করব। প্রথমে আছে হচ্ছে ড্রাফটসম্যান, এটা হচ্ছে ১৫তম গ্রেড। তো এখানে হচ্ছে যেহেতু অনেকগুলো পদসংখ্যা, মিনিমাম ১০০-র অধিক পদসংখ্যা আছে। প্রতিটা পদে ১০ জন, ২০ জন, ৩০ জন, ৪০ জন, ৭০ জন এরকম করে। যার কারণে এটা বলতে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত কিভাবে বলা যায় আমি বলি। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র এখান থেকে পদের নামটা বলবো আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা বলবো। এখান থেকে পদসংখ্যাটা আপনারা দেখে নিবেন চোখ দিয়ে, বা প্রয়োজনে আপনি একটু ভিডিওটা একটু আপনি স্লো মোশন করে দেখবেন বা আপনি আটকে দেখবেন। পড়তে বহু সময় লাগবে। মিনিমাম আধা ঘন্টা লাগবে। আমরা ১০ মিনিটের মধ্যে শেষ করে দেব। তো ড্রাফটসম্যান একজনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি বিজ্ঞান সমমান থাকলে আপনি আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, সিভিল, ড্রাফটিং এবং ১ বছরের ড্রাফটসম্যান কোর্সে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি ড্রাফটসম্যানে আবেদন করতে পারবেন। বার্তাবাহক ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ৫ম শ্রেণী হলে পাস করতে বা আবেদন করতে পারবেন। বাবুর্চিতে ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মেস ওয়েটার এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। বাবুর্চি ২ জন ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি গ্রেড হচ্ছে ২০, একজন মাত্র নিয়োগ দেওয়া হবে। আর ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। অফিস করণিক গ্রেড হচ্ছে ১৬। তো এই পদে আপনি আবেদন করতে পারেন। ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি সমমান ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ৩০ টা ইংরেজিতে এবং ২০ টা বাংলাতে লিখতে পারলে, বা আপনি পার মিনিটে কম্পিউটারের যদি আপনি গতি ৩০/২০ টা নিয়ে আসতে পারেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার বা আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো এরপরে দেখবো আমরা এখান থেকে বার্তাবাহক ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী, তো এই পদে নিয়োগ দেওয়া হবে ৮ জনকে, চাইলে আবেদন করতে পারেন। মেস ওয়েটার ২০তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। মেস ওয়েটার গ্রেড হচ্ছে ২০তম, একজনকে নিয়োগ দেওয়া হবে। এরপর আমরা দেখবো হচ্ছে মেস ওয়েটার গ্রেড হচ্ছে ২০তম, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। মেস ওয়েটার গ্রেড হচ্ছে ২০তম, একজনকে নিয়োগ দেওয়া হবে। এটা তো আপনার এসএসসি সমমান বা দৈহিক উচ্চতা। এখানে অনেকগুলো পদ যেহেতু এইভাবে মানে আলাদা আলাদা করে দেওয়া আছে, তো এখানে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নেবেন। পেইন্টার, এখান থেকে মেস ওয়েটার গ্রেড হচ্ছে গ্রেড দেখবেন। সহকারী বাবুর্চি, মেস ওয়েটার, তারপরে এখান থেকে হচ্ছে পেইন্টার গ্রেড হচ্ছে ১, বার্তাবাহক ১, পরিচ্ছন্নতা কর্মী ১, তারপরে এখান থেকে বাবুর্চি ইউ গ্রেড হচ্ছে ২০তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। ৮ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে। ৫ম শ্রেণী পাস। মেস ওয়েটার গ্রেড হচ্ছে আপনার এখানে আপনার দেওয়া আছে। আপনার এখানে বিষয়টি কি একই ধরনের হওয়ার কারণ হচ্ছে আপনার কোন কোন ক্যান্টনমেন্টে কতজনকে নিয়োগ দেওয়া হবে বা আপনি কোথায় কোথায় ভ্যাকেন্সি ফাঁকা আছে, এই বিষয়গুলো আপনারা একটু ডান পাশে দেখে নিন। কারণ একটা করে বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। তো একটু কষ্ট করে আপনারা একটু দেখে নিন এই পাশে কোথায় কোন কোন আপনার জায়গায় ফাঁকা আছে, কোথায় কোথায় নিয়োগ দেওয়া হবে, যার কারণে এটা আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে। ওকে, তো এটা হচ্ছে আপনার নাটোরে। এটা আবার মেস ওয়েটার গ্রেড হচ্ছে ২০। তো আপনারা এগুলো দেখার দরকার নেই। আপনারা শুধু কয়টা করে সংখ্যা পদ ফাঁকা আছে এটা দেখে নিন। তো পরীক্ষা এক জায়গাতেই হবে, যার কারণে আপনি পরবর্তীতে সেখানে গিয়ে পরীক্ষা দিয়ে যাকে যেখানে সিলেকশন করে দেয় সেখানে তারা চলে যাবে। তো এই হলো এরকম বিষয়। তো আপনারা জাস্ট শুধু একটু চোখে দেখে নিন। সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। মেস ওয়েটার গ্রেড এসএসসি সমমান পাস। দৈহিক উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এখানে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ঘাটাইল, সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল। মেস ওয়েটার হচ্ছে গ্রেড হচ্ছে এসএসসি সমমান, এটা হচ্ছে আপনার যশোর।
তো এগুলো আপনারা একটু দেখে নিন। দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং ইঞ্জিন ড্রাইভার হিসেবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্তগোলা সেনানিবাস ঢাকা। মেজরের গ্রেড হচ্ছে এসএসসি সমান পাস, রংপুরে নিবে। তারপরে আপনার হচ্ছে সারেং গ্রেড হচ্ছে 14তম পদ, একজনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপ পরীক্ষায় সনদপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং লং করেও আপনার সেমভাবে 2জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস করলে হবে। এটা হচ্ছে দুটোই হচ্ছে পোস্তগোলা সেনানিবাস ঢাকা, যেখানে আছে ঢাকাতে, সেই জায়গায় কিন্তু শূন্যপদ ফাঁকা আছে। এরপরে 37 নম্বরে দেখবো মেজরের গ্রেড হচ্ছে আপনার হলো 20তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস, সাভার সেনানিবাস ঢাকাতে নিয়োগ দেওয়া হবে। সহকারী বাবুর্চি গ্রেড হলো 20তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস, টাঙ্গাইল, ভুয়াপুর টাঙ্গাইল। শায়ারিং গ্রেড হচ্ছে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় শ্রেণীর অভ্যন্তরীণ নৌ মাস্টারশিপ পরীক্ষায় সনদপত্র থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গিরিজার নিয়োগ দেওয়া হবে, যারা মানে গ্রিজ করে ইঞ্জিনে, তো তাদেরকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং এটাও কিন্তু আপনার এখানেও কিন্তু আপনার ভুইপুর টাঙ্গাইল যেটা আছে ভুয়াপুর, সেখানেই কিন্তু নিয়োগ দেওয়া হবে, মানে শূন্যপদ ফাঁকা আছে। পরিচ্ছন্নতা কর্মী, এটা হচ্ছে আপনার সেনানিবাস যশোরে ফাঁকা আছে। তো এখানে আপনার পঞ্চম শ্রেণী পিএসসি অর্থাৎ পঞ্চম শ্রেণী পাস করলে আপনি পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারবেন। 3জনকে নিয়োগ দেওয়া হবে যশোরে এবং হচ্ছে বার্তাবাহকে আপনার অষ্টম শ্রেণী পাস, যশোরে নিয়োগ দেওয়া হবে 1জন। ওকে, এরপর আমরা 43 নাম্বার দেখব। 43 নাম্বার হচ্ছে অফিস করণিক 16তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত হলে আপনি অগ্রাধিকার পাবেন। এটাও যশোর। নিরাপত্তা প্রহরী আপনার অষ্টম শ্রেণী পাস, এটাও আপনার ঢাকা সেনানিবাস। পরিচ্ছন্নতা কর্মী একজনকে নিয়োগ দেওয়া হবে, এটাও আপনার ঢাকা সেনানিবাস। সহকারী বাবুর্চি অষ্টম শ্রেণী পাস, বগুড়া সেনানিবাস। সহকারী বাবুর্চি এটা আপনার কক্সবাজার সেনানিবাস, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ইউএস গ্রেড আপনার 4জনকে নিয়োগ দেবে, এটাতে চাইলে আবেদন করতে পারেন। ইউএসএম গ্রেড হচ্ছে 20তম গ্রেড, চাইলে আবেদন করতে পারেন ঢাকা সেনানিবাসে। তো এরপর 49 নাম্বারে যেটা দেখবো আমরা, এক্সচেঞ্জ অপারেটর, আপনি আবেদন করতে পারেন। মোটামুটি অনেক ভালো মানের একটা জব এটা। এইচএসসি সমান পাস করলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটারের তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই জন্য আপনাকে অধিনায়ক এখান থেকে আপনার হচ্ছে রামু সেনানিবাস কক্সবাজারে আপনি আবেদন করতে মানে শূন্যপদ ফাঁকা আছে। বাবুর্চি ইউএস গ্রেড হচ্ছে 20তম গ্রেড, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এক্সচেঞ্জ অপারেটর এটাও আপনার হচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম। এরপর বার্তাবাহক এটা চট্টগ্রাম। এরপর টেইলার চট্টগ্রাম। তিনটেই অষ্টম শ্রেণী পাস। এটা হচ্ছে কার্পেন্টার হচ্ছে পঞ্চম শ্রেণী পাস। তারপর আবার এক্সচেঞ্জ অপারেটর হচ্ছে এইচএসসি, কম্পিউটারের তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে, এটা রংপুর। পরিচ্ছন্নতা কর্মী রংপুর, তো এটা তো পঞ্চম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো নিচের দিকে কিন্তু আরো ভালো ভালো পদ আছে, আপনারা দেখতেই থাকুন। এখানে আপনারা বলতে পারেন শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী দেখতেছি আমরা, তো এখানে পরিচ্ছন্নতা কর্মী না, সকল অফিস সহায়ক বলেন, আপনার হচ্ছে কম্পিউটার অপারেটর বলেন, তো আসলে এখানে আপনার যে রকম দক্ষ বিভিন্ন, অর্থাৎ সেনাবাহিনীর তো যতটা দিক আছে প্রতিটা দিকেরই কিন্তু লোকের প্রয়োজন আছে। তো সব দিকেরই লোক নিচ্ছে এখানে, সকল বিষয়ের উপরেই। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার যেমন হচ্ছে বিভিন্ন বিষয়ের মানে জাহাজ, মানে আপনার হচ্ছে মেকানিক বা ইত্যাদি ইত্যাদি, তো এগুলো অভিজ্ঞমান যারা আছে তাদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে। এই সম্পর্কে আমরা দেখবো একটু ধৈর্য সহকারে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো এরপরে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 8জনকে নিয়োগ দেওয়া হবে, এটা চট্টগ্রাম সেনানিবাসে। অফিস করণিক 3জনকে নিয়োগ দেওয়া হবে, এটা আপনার ওই যে এইচএসসি ইংরেজি বাংলাতে কম্পিউটারের দক্ষতা থাকবে ড্রাইভের। এরপরে বার্তাবাহক গ্রেড 2জনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে গ্রেড হচ্ছে 16, একজনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অফিস করণিক ইংরেজি বাংলাতে আপনাকে 30/20 শব্দ নিয়ে আসতে হবে, ইংরেজি এইচএসসি সমান পাস করতে হবে। এরপরে এগুলো সবগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম, ভাটিয়ারি চট্টগ্রাম। হ্যাঁ, তারপরে টিন স্মিথ 18তম গ্রেড, এখানে আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। পেইন্টারে আপনাকে নিয়োগ দেওয়া হবে, সংশ্লিষ্ট পেশায় দক্ষতা থাকতে হবে, পঞ্চম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। কার্পেন্টার গ্রেড হলো 20, আবেদন করতে পারেন, আপনার এখানে পঞ্চম শ্রেণী পাস। বার্তাবাহক গ্রেড হচ্ছে 20, অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি মেস হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস। মেস আর 10জনকে নিয়োগ দেওয়া হবে, এটা হচ্ছে আপনার, এটাও ভাটিয়ারি চট্টগ্রাম। এরপর গ্রাউন্ডসম্যান 20তম গ্রেড, 2জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী পাস। আরও দ্রুত বলতে হবে, 37টা পেজ আছে, যেখানে আমি মাত্র 6টা বললাম। তো আরও দ্রুত বলি, আপনারা একটু কষ্ট করে একটু ভিডিওটা এগুলো একটু দেখে নিন। আমি শুধুমাত্র এগুলো বলি, কজনকে নিয়োগ দেওয়া হবে, কি পদের নাম। মালি 5জন, নিরাপত্তা 3জন, এগুলো সব ভাটিয়ারিতে। হ্যাঁ, পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড 11জনকে নিয়োগ দেওয়া হবে। জিএস অর্ডারলি গ্রেড হচ্ছে 16জনকে নিয়োগ দেওয়া হবে 20তম গ্রেডের। এগুলো সব অষ্টম আর পঞ্চম শ্রেণী পাস। ওকে, এরপরে মেসোয়েটার, মালি, তারপরে বার্তাবাহক, মেসোয়েটার সবগুলো মেসোয়েটার আপনার এসএসসি পাস। এগুলো আপনার হচ্ছে খাগড়াছড়ি, তারপরে হচ্ছে সেনানিবাস হচ্ছে পোস্ট ওই চট্টগ্রাম, তারপরে হচ্ছে বান্দরবন,
তারপর হচ্ছে হলো আপনার এখান থেকে বেঙ্গল অধিনায়ক বগুড়া সেনানিবাস। ওকে, এরপরে হচ্ছে আমরা এগুলো দেখলাম। এরপর আমরা দেখবো সহকারী বাবুর্চি, মেসোয়েটার 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 মেসোয়েটার, এগুলো সবগুলো আপনার কই কই নিবে, বিভিন্ন জায়গায় নিবে। আপনার রাঙ্গামাটি আর্মি ক্যাম্প, তারপর হচ্ছে আপনার সেনানিবাস বগুড়া ক্যাম্প, মোমেনশাহী হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে মোমেনশাহী, এটা হলো ময়মনসিংহ, এটা সম্ভবত মোমেনশাহী। তো এরপর আমরা দেখবো এখান থেকে মেসোয়েটার হচ্ছে এটা কই বেঙ্গল ঢাকা, ঢাকা সেনানিবাসে হচ্ছে নিয়োগ দেওয়া হবে মেসোয়েটার একজন 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 একজন। এগুলো সব মেসোয়েটার হচ্ছে আপনার এইখান থেকে মেসোয়েটার সবগুলো আপনার বিভিন্ন জায়গায় নিবে, একটু দেখে নেন আপনারা। রাঙ্গামাটি, তারপর আপনার এখান থেকে সেনানিবাস কুমিল্লা, বগুড়া, প্যারাসিন, বান্দরবান, রংপুর, এখানে সবগুলো একজন একজন করে নিয়োগ দেওয়া হবে মেসোয়েটার পদে। ওকে, এরপরে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে ময়মনসিংহে একজনকে নিয়োগ দেওয়া হবে, চাইলে আবেদন করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখবো কার্পেন্টারে একজনকে নিয়োগ দেওয়া হবে, বার্তাবাহক একজন, ইউএসএ একজন। এগুলো সব হলো চট্টগ্রাম, তারপরে আপনার সেনানিবাস রাজশাহী, তারপরে আপনার এখান থেকে সিলেট, তারপরে হচ্ছে কুমিল্লা, তারপরে ঢাকা একজন করে নিয়োগ দেওয়া হবে সবগুলোই। এরপরে আছে বার্তাবাহকই নিয়োগ দেওয়া হবে, বার্তাবাহক একজন, বার্তাবাহক একজন। এখান থেকে মেসোয়েটার, বুক বাইন্ডার, এগুলো দেখিয়ে আপনার এই পাশে একটু এসএসসি সমমান পাস সব কিছুই, অর্থাৎ এগুলো 16 থেকে 20তম গ্রেডের, প্রায় পদগুলো 16 থেকে 20তম গ্রেডের। শুধুমাত্র আপনার এসএসসি অষ্টম অথবা কিছু কিছু পদের জন্য, যেমন কম্পিউটার অপারেটর, যেগুলো 16তম গ্রেডের, ওগুলোতে এসএসসি। তাছাড়া এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এটাও বলার প্রয়োজন নেই, বারবার এটাও বলার প্রয়োজন নেই, কারণ যতগুলো সার্কুলার ছাড়ছে সবগুলো 16 থেকে 20তম গ্রেডের। তো মেইনলি 16তম গ্রেডের খুব কম, যেগুলো আপনার 20তম গ্রেড, 19তম গ্রেড, 18তম গ্রেড, এগুলো এসএসসি পাস করলে আবেদন করা যায়। তো মনে করেন আপনি অষ্টম শ্রেণী পাশে, এসএসসি পাস তো এখন বাংলাদেশের সবাই, কে আর নিচে আছে। তো এই জন্য আপনারা এটা দেখে নিন, এটা বারবার বলার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি হলে আপনি সকল পদে আবেদন করতে পারবেন। এরপর এখান থেকে বার্তাবাহক, করণিক অফিস মালিক গ্রেড হচ্ছে, এগুলো সবগুলো আপনি নিবে সৈয়দপুর সেনানিবাসে। এরপরে দেখবো এখান থেকে নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, বার্তাবাহক, নিরাপত্তা প্রহরী, এগুলো আপনার এখান থেকে দেখেন খুলনা সেনানিবাস। এরপর রাজশাহী, এরপর হচ্ছে সাভার, নিরাপত্তা প্রহরী হচ্ছে ঢাকা, পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে ঢাকা, পরিচ্ছন্নতা কর্মী সেনানিবাস কুমিল্লা। এরপর মেসোয়েটার হচ্ছে আপনার বগুড়া। এরপর হচ্ছে বাবুর্চি মেসোয়েটার হচ্ছে সেনানিবাস পোস্টকোট সিলেট। তো এরপরে হচ্ছে আপনার পরিচ্ছন্নতা কর্মী মেসোয়েটার, এগুলো হলো সিলেট, ঢাকা সেনানিবাস। ওকে, এরপর 10তম পেজে আমরা দেখবো 133 নাম্বার সিরিয়াল এগুলো হচ্ছে বাবুর্চি দুইজনকে হচ্ছে আপনার, একজন কুমিল্লা এবং একজন হচ্ছে মোমিনশাহী। এরপর মেসোয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, পেইন্টার, কার্পেন্টার, এগুলোকে নিয়োগ দেওয়া হবে জালালবাদ এবং খুলনায়। এরপরে হচ্ছে অফিস করণিক শ্রমিক গ্রেড, ফায়ার ক্রু, পরিচ্ছন্নতা কর্মী, তো এগুলো হলো বগুড়া এবং যশোরে। এরপর হচ্ছে বাবুর্চি এবং কার্পেন্টার এবং ওয়েন্ডার এবং পেইন্টার, ফায়ার ক্রু হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। এরপর এখান থেকে দেখবো 151 নম্বরে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, শ্রমিক, বাবুর্চি, পেইন্টার, মেসোয়েটার, টিনস্মিথ, পরিচ্ছন্নতা কর্মী, শ্রমিক, কার্পেন্টার, এগুলো সবগুলোই হচ্ছে আপনার কুমিল্লা এবং এখান থেকে কাপ্তাই সেনানিবাসে। ওকে, আচ্ছা, এরপরে সর্বশেষে আপনাদেরকে পিডিএফটা দেওয়ার বিষয়টা আমি বলে দেবো। তো এখান থেকে ফায়ার ক্রু এখান থেকে আপনার হচ্ছে শ্রমিক, ফায়ার ক্রু, এগুলো সব হচ্ছে মালি, ধুতি, ইউএসএম গ্রেড, আয়া গ্রেড, এগুলো আপনার সব ঢাকায়, ঠিক আছে, সব অষ্টম শ্রেণী আর পঞ্চম শ্রেণী পাস। তো বাবুর্চি পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি সহকারী, পেইন্টার, বার্তাবাহক, বাবুর্চি নিরাপত্তা প্রহরী, আয়া ওয়ার্ড বয়, এখান থেকে ধুবি গ্রেড পরিচ্ছন্নতা কর্মী, তারপরে হচ্ছে এখান থেকে বাবুর্চি, তারপর মেস ওয়েটার, তারপর পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, এগুলো হলো সব যশোর এবং চট্টগ্রামে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এগুলো দেখলাম। এরপরে আমরা নেক্সট যে বিষয় সেখানে যাব। এখান থেকে মালি ওয়ার্ড বয় আপনার নিবে যশোরে, এগুলো পঞ্চম শ্রেণী পাস। ওয়ার্ড বয় নিবে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী, এগুলো সব হচ্ছে রংপুর এবং হচ্ছে ঘাটাইল, যে টাঙ্গাইল যেটা আছে ঘাটাইল, সেইখানে নিয়োগ দেওয়া হবে। এরপর এখান থেকে আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে দেখবো আমরা এখান থেকে সাভার সেনানিবাসে কী কী নিবে। সাভার সেনানিবাসে নিবে হচ্ছে ওয়ার্ড বয় এবং মালি নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী নিবে, এবং জালালবাদেও নিবে হচ্ছে আপনার মালির পরিচ্ছন্নতা কর্মী, বার্তাবাহক, এবং আপনার হচ্ছে কক্সবাজারে নিবে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়। এরপর নিবে হচ্ছে আপনার এরপর আপনার নিবে এখান থেকে অধিনায়ক পদে নিবে আপনার ওয়ার্ড বয়, ময়মনসিংহে নিবে ওয়ার্ড বয় এবং বাবুর্চি। তো এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা দেখবো এখান থেকে অ্যান্টি ম্যালেরিয়া পদে নিবে আপনার হচ্ছে কোথায়, এটা আলীকদম, এটা কোন জেলার মধ্যে শিওর জানি না। তো ওয়ার্ড বয় নিবেও আলীকদমে। তো এখানে আমরা দেখে নিয়েন জেলাটা, একটু অনলাইনে সার্চ করে দেখে নিয়েন। তো এরপরে হচ্ছে ইনসেক্ট কালেক্টর। এরপর হচ্ছে একটু একটু কিন্তু আমাদের পদের সংখ্যাগুলো নিচের দিকে আসতেছে। তো আপনারা দেখতে পারেন যারা এসএসসি পাশে আবেদন করবেন বা যারা একটু শিক্ষিত, মানে একটু যারা কোয়ালিফিকেশন বেশি আছে,
টিন স্মিথ, তারপর ইউএস, তারপর ড্রাইভারে যারা আবেদন করতে পারেন আপনারা কিন্তু যশোরের পদে আবেদন করতে পারেন। তো এরপর আপনার সবগুলো ইউএস গ্রাউন্ড দেখবো আমরা এখান থেকে মোমেনশাহী এবং সাভারে। এরপরে আপনারা দেখবো এখান থেকে গাজীপুরে দেখবো অবিস্ময়করণিক স্টোরম্যানে করতে পারেন। এই দেখেন একটা পিএসসি কিন্তু আপনাদের সার্কুলার, এই যে 16তম গ্রেড স্টোরম্যান ঢাকা সেনানিবাসে। আচ্ছা, তো এরপরে আমরা যাব এখান থেকে স্টোরম্যান দেখলাম। স্টোর সুপারভাইজার আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র। 4 জন হচ্ছে ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এটা কোন জেলায় একটু দেখি আমরা। 4 জন নিয়োগ দেওয়া হবে ঢাকা সেনানিবাসে। 4 জন ড্রাইভার, কম্পোজিটর, এইচএসসি এবং কম্পোজারের পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে। কম্পিউটারের উপর তাত্ত্বিক বিষয়ে জ্ঞান থাকতে হবে। রেসপিরেটর রিপেয়ার পদে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এগুলো সব আপনার যেগুলো দেখবেন সব ঢাকা সেনানিবাসে। হ্যামারম্যান, ইলেকট্রোপ্লেটর, তারপর হচ্ছে ফিটার ভেহিক্যাল। তো এরপরে হচ্ছে আপনার হচ্ছে ব্রেঞ্চ ফিটার, এগুলো সব ঢাকা সেনানিবাস, ঢাকা। নিরাপত্তা প্রহরী ঢাকা, বার্তাবাহক ঢাকা, সব ঢাকা। এগুলো স্টোরম্যান ঢাকা, স্টেনোগ্রাফার হচ্ছে আপনার গাজীপুর, টেলিফোন অপারেটর গাজীপুর, সিকিউরিটি ইন্সপেক্টর গাজীপুর, এখান থেকে নিরাপত্তা প্রহরী গাজীপুর। ওকে, আমরা তাহলে দেখলাম। এরপরে দেখবো আমরা এখান থেকে বার্তাবাহক ইএসএম গ্রেড ইউএসএম, এখান থেকে এগুলো সবগুলো নিবে হচ্ছে গাজীপুর, আপনারা দেখে নিয়েন। ইউডিসিতে নিবে আপনার এগুলো সব নিবে কই দেখি আমরা একটু। এগুলো নিবে হচ্ছে আপনার ঢাকা সেনানিবাসে। তো স্টোরম্যান, সিকিউরিটি সুপারভাইজার, স্টোর সুপারভাইজার, ফায়ারম্যান, ভলকানাইজার নিবে সব ঢাকা সেনানিবাসে। ইলেকট্রিশিয়ান এখান থেকে ভোল্টার, নিরাপত্তা বাড়ির বার্তাবাহক, এগুলো সব ঢাকা, বিশেষ করে সব ঢাকাতেই বেশি নিবে আর কি। চট্টগ্রামে নিবে হচ্ছে স্টোরম্যান, সিকিউরিটি সুপারভাইজার, স্টোর সুপারভাইজার এবং কার্পেন্টার গ্রেড হচ্ছে 20তম গ্রেড। তো এগুলো আমরা মোটামুটি দেখে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে পেইন্টার, স্মিথ মিটার, হসপিটাল অর্ডারলিটি, নিরাপত্তা প্রহরী ইউএসএম, তারপরে হচ্ছে ইউডিসি, অফিস করণিক 4 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখান থেকে স্টোরম্যান, সিকিউরিটি ইন্সপেক্টর গ্রেড হচ্ছে 14। তো এরপর এখান থেকে নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি সুপারভাইজার ফোরম্যান গ্রেড 19। তো এখান থেকে সিএমডি গ্রেড হচ্ছে 16। তো এগুলো আপনার দেখে নিন কুমিল্লা সেনা। এই পৃষ্ঠে যা দেখতেছেন সব কুমিল্লা। ইলেকট্রিশিয়ান, ওয়ার্সারম্যান, তো এখান থেকে অফিস করণিক স্টোরম্যান, এগুলো আপনার সব নিবে কোথায়? বগুড়া। ওকে, এরপর আমরা এগুলো দেখলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো কার্পেন্টার, পেইন্টার, টার্নার গ্রেড হচ্ছে আপনার 18তম গ্রেড। তারপরে হচ্ছে ভোল্টারাইজড, এটা হচ্ছে 18তম গ্রেড। হসপিটাল অর্ডারলিটি 20তম গ্রেড। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড। এগুলো হচ্ছে সব নিবে বগুড়া সেনানিবাস। এরপর হচ্ছে ইউডিসি হচ্ছে আপনার স্নাতক পাস থাকতে হবে। এটা হচ্ছে আপনার 14তম গ্রেড যেহেতু, এই জন্য স্নাতক পাস। তো কম্পিউটারের উপর তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি বাংলায় 60 মুদ্রাক্ষরিক গতি থাকতে হবে 30/20। তো এগুলো নিবে হচ্ছে আপনার এখান থেকে যশোর সেনানিবাস থেকে নিবে। স্টোর ম্যান, সিকিউরিটি ইন্সপেক্টর টিন স্মিথ 18তম গ্রেড। তো এগুলো আপনার নিবে হচ্ছে যশোরে। তো এরপরে নিবে এখান থেকে ইলেকট্রিশিয়ান, হসপিটাল, নিরাপত্তা প্রহরী, ইউএসএম, ইউডিসি, অফিস করণিক, স্টোরম্যান, সিকিউরিটি ইন্সপেক্টর, সিকিউরিটি সুপারভাইজার, স্টোর সুপারভাইজার, এগুলো সব নিবে হচ্ছে কক্সবাজার। তো সিএমডি গ্রেড হলো 16। এগুলো নিবে একজন করে নিবে হচ্ছে আপনার সব, এগুলো নিবে হচ্ছে কক্সবাজারে। ফিটার, ইলেকট্রিশিয়ান, সার্চার, নিরাপত্তা প্রহরী, বার্তাবাহক ইউএসএম। তো পরিচ্ছন্নতা কর্মী, অফিস করণিক। তো এই যে অফিস করণিকগুলোতে আপনারা আবেদন করতে পারেন। এইচএসসি পাশে যারা চাকরি খুঁজে থাকেন আবেদন করতে পারেন। তো মোটামুটি এগুলো ভালো আছে। এরপরে এখান থেকে দেখবো স্টোরম্যানও নিবে আপনার হচ্ছে সিলেটে। তো সিলেট সেনানিবাস। ফায়ারম্যান হচ্ছে আপনার নিবে এখান থেকে কার্পেন্টার, ফিটার, ইলেকট্রিশিয়ান। তারপরে এখান থেকে ইন্টারবিয়াটার, নিরাপত্তা প্রহরী, বার্তাবাহক ইএসএম, এখান থেকে সবগুলো দেখে নিন। ট্রেসার, নীলফামারী। তো এগুলো আমরা দেখবো এখান থেকে অফিস সহায়ক, বার্তাবাহক 1টি 8ম শ্রেণী পাস। তো এখান থেকে পরিচ্ছন্নতা কর্মী, টেইলার, ট্রেসার, ইয়ার্ড, এখান থেকে এগুলো হচ্ছে সব নিবে হচ্ছে ঢাকা সেনানিবাস। তো এরপর হচ্ছে আমরা দেখবো এখান থেকে ট্রেসারে নিবে হচ্ছে আপনার গাজীপুরে নিবে। অফিস সহায়ক বার্তাকে নিয়ে একজনকে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী, ফায়ারম্যান, কেশিয়ার, স্টোরম্যান, ট্রেসার, ফায়ারম্যান সব নিবে হচ্ছে গাজীপুর। ড্রাইভারও নিবে হচ্ছে আপনার চট্টগ্রাম। ক্রেন ড্রাইভার নিবে চট্টগ্রাম। নিরাপত্তা প্রহরী একজন চট্টগ্রাম। ভলকানাইজার হচ্ছে নিবে একজন চট্টগ্রাম। ট্রেসার নিবে হচ্ছে আপনার ঢাকা সেনানিবাস। এরপর পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে নিবে আপনার ঢাকা সেনানিবাস। অফিস সহায়ক নিবে, এই যে অফিস সহায়ক আবেদন করতে পারেন। এগুলো নিবে আপনার ঢাকা সেনানিবাসে। বাবুর্চি 20তম গ্রেডের হলো। এগুলো আপনার মেস ওয়েটার নিবে হচ্ছে চট্টগ্রামে এবং বগুড়াতে নিবে বাবুর্চি। এরপর আমরা দেখবো মেস ওয়েটার বার্তাবাহক, পরিচ্ছন্নতা কর্মী। এগুলো একজন করে জালালবাদ, সাভার, চট্টগ্রাম, কুমিল্লা, তারপরে হচ্ছে এখানে মোমেনশাহী, শরীয়তপুর, তারপরে এখান থেকে হচ্ছে টাঙ্গাইল, এগুলো আপনারা দেখে নিন। বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, মেস ওয়েটার। তো এগুলো আপনারা দেখতে পান, যে যেখানে আবেদন করেন আবেদন করবেন। তারপরে এখান থেকে কম্পাউন্ডার, তারপরে এখান থেকে ট্রাক্টর যারা চালায়, তো ট্রাক্টর ড্রাইভার। গোয়ালা গ্রেন্ট, ফার্ম লেবার বুলম্যান। তো এগুলো নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আপনারা দেখতে পারেন হেড মেকানিক নিয়োগ দেওয়া হবে পাবনাতে। তো অফিস করণিক হচ্ছে একজনকে নিয়োগ দেওয়া হবে পাবনাতে।
অভিষ্করণিক কাম ড্রাইভার এগুলো হচ্ছে পাম অপারেটর, এগুলো সব নিবে হচ্ছে আপনার পাবনা, ঈশ্বরদী পাবনা যেটা আছে সেইখানে। ওকে, তো এগুলো মোটামুটি আমরা দেখলাম। এরপর আমরা নিচের দিকে দেখবো, লালমনিরহাটেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। লালমনিরহাট সেনা ক্যাম্প আছে, হেড মেকানিকে একজনকে নিয়োগ দেওয়া হবে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তো অফিসকরণিকে এগুলো লালমনিরহাট, অফিসকরণিক ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এটা একটা ভালো মানের চাকরি, এটাতে আপনি আবেদন করতে পারেন। এমডি ড্রাইভার, তারপরে ওয়েল্ডার, ফার্ম লেবার, নিরাপত্তা প্রহরী, মেকানিক, এমটি ড্রাইভার, ফার্ম লেবার, কুলি নিবে, কুলি, তারপরে সহকারী সুপারভাইজার, এমটি ড্রাইভার। তো এরপর হচ্ছে এগুলো আপনারা দেখে নিন, এগুলো নিয়ে একদম চট্টগ্রাম। এরপরে এখান থেকে ঢাকা সেনানিবাসী নিবে ল্যাবরেটরি ট্রেসার, বাবুর্চি ট্রেসার ইউএসএ। তারপরে এখান থেকে ভিউয়ার স্টোরম্যান এগুলো নিবে গাজীপুর, ড্রাইভার নিবে গাজীপুর, ভিউয়ার নিবে গাজীপুর, নিরাপত্তা প্রহরী নিবে ঢাকা, বাবুর্চি ঢাকা, বার্তাবাহক ঢাকা। বিশাল বড় পদের সংখ্যা। এই মোট 497টা সিরিয়ালে বা 497 ক্রমিকে 897 জনকে নিয়োগ দেবে। এখন হচ্ছে বিষয় কিভাবে কি করবেন, এখান থেকে আপনারা সার্কুলারটা কিভাবে পাবেন এবং আবেদনটা কিভাবে করবেন। তো এই বিষয়টা সম্পর্কে আপনি জানতে চাইলে, এই বিষয়টা আপনি, যেহেতু সার্কুলারটা সবে মাত্র ছাড়লো, তো আমাদেরকে তো এখনও মানে পরিপূর্ণভাবে আমরা ফুল যে সার্কুলার, আরও শর্টভাবে একটা সার্কুলার আছে, তো সেইটা এখনও ডাউনলোড, মানে ওইটা এখনও ওয়েবসাইটে দেয়নি, ওইটা হয়তো সম্ভবত দিবে। এইটা একটা সার্কুলার, ওই সার্কুলারটা দিলে ওইটার থেকে আমরা আপনাদেরকে আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদেরকে A to Z সুন্দরভাবে দেখাবো। তো ওইটা নিয়ে আরেকটা আমি ভিডিও তৈরি করতেছি, তো ওইটা নিয়ে আমি ভিডিও করে ওইটা দেবো। এটাতে শুধু আপনারা দেখেন কোন কোন পদ, এখান থেকে আপনারা কে কোথায় আবেদন করবেন, এখান থেকে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখতে পারেন। শুধুমাত্র দেখেন আবেদনের যে প্রসেসটা, এটা আমি দেখাচ্ছি হচ্ছে নেক্সট ভিডিওটাতে আমি আবেদনের প্রসেসটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার আবেদন করতে হবে সম্ভবত আপনার হচ্ছে এর মাধ্যমে, মানে ফর্মের মাধ্যমে আবেদনটা কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিতে হবে সম্ভবত যেটা। তো এখনও শুধুমাত্র এইটা হচ্ছে সবেমাত্র প্রকাশ করা হলো এখন পর্যন্ত, মানে জাস্ট এখনই এটা আমি পাইলাম। তো এখন পর্যন্ত আবেদনের প্রসেসের বিষয়টা এখানে অ্যাড করা হয় নাই। তো আমি কিন্তু ওই বিষয়টা সংগ্রহ করে ওই মানে ওয়েবসাইট থেকে নিয়ে সেনানিবাসের যে মেইল বিডি, হ্যাঁ, সেনা মেইল বিডি যেটা আছে, আর্মি মেইল বিডি, ওখান থেকে এখনও প্রকাশ করা হয়নি। ওখানে প্রকাশ করা মাত্রই আমি আপনাদেরকে নিয়ে কিভাবে আবেদন করবেন A to Z প্রসেসটা আমি বলে দেবো। তো আপনারা চাইলে জাস্ট একটু আমার সঙ্গে সাবস্ক্রাইব করে থাকতে পারেন, আমি ওটা আপলোড দিলে আপনাদের হোম পেজে আসবে ইনশাল্লাহ। সো মোটামুটি এই পর্যন্ত আমি দেখাইলাম, এই পর্যন্ত থাকা আজকের বিষয়টা। তো যে যেটাতে আবেদন করবেন এবং আবেদন করতে পারেন, বিষয়টা শুধু এখান থেকে দেখে নেন। আবেদনের প্রসেসটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।